আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের ১৬ পৃষ্ঠায় অনুশীলনী ১.৩ এই ১.৩ এর ১ নং, ২ নং এর প্রশ্নগুলো আমরা এই আজকের ভিডিওতে সমাধান করব। মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো। দেখো, এখানে দেখো গসাগু এর মানে হচ্ছে যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। চলো আমরা এই কয়ের উত্তরটি দেখে নেব যে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করা। প্রথমে দেখো যে ১ ক ১৪৪ এবং ২৪০ ৬১২ এই তিনটি সংখ্যার আমরা গসাগু বের করব। প্রথমে তোমরা এই তিনটি সংখ্যা খাতার মধ্যে লিখে ফেলার পর দেখো ১৪৪ এটি তোমাদের ২ দিয়ে ভাগ যায়। যেহেতু এটি লাস্ট হচ্ছে জোড় সংখ্যা, তাহলে এটি জোড় দিয়ে ভাগ যায়। যদি এখানে ৩ থাকতো তাহলে আমরা ৩ দিয়ে বেজোড় সংখ্যা দিয়ে ভাগ করতাম। এখন দেখো ১৪৪, এই ১৪৪ কে আমরা যদি এই ২ দিয়ে ভাগ করি তাহলে হয় ৭২। আবার দেখো এই সংখ্যাটি হচ্ছে কি জোড় সংখ্যা, তাহলে আমরা এই সংখ্যাটিকেও জোড় সংখ্যা দিয়ে আমরা লিখব, ২ দিয়ে ভাগ যায়, তাহলে আমরা লিখব আবার ২। তারপর দেখো ৭২ কে আমরা যদি আবার ভাগ করি ২ দিয়ে তাহলে হয় ৩৬। এখন দেখো এই ৩৬টিও কিন্তু জোড় সংখ্যা, তাহলে আমরা আবার ২ দিয়ে ভাগ করলে হচ্ছে ১৮। এখন এই ১৮কে যদি আমরা ২ দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে ৯। এখন দেখো ৯ হচ্ছে বেজোড় সংখ্যা, তাহলে আমাদের ২ দিয়ে ভাগ যাবে না, তাহলে আমাদের ৩ দিয়ে ভাগ যাবে। ৩ তিরিকে ৯, তাহলে আমরা এই সংখ্যাগুলো লিখে ফেললাম। তারপর দেখো ২৪০, ২৪০ হচ্ছে জোড় সংখ্যা। এই ক্রমান্বয়ে আমরা করব যে যেহেতু জোড় সংখ্যা তাহলে ২ দিয়ে ভাগ করলাম, তাহলে হচ্ছে ১২০। তারপর হচ্ছে ১২০কে যদি আমরা ২ দিয়ে ভাগ করি তাহলে হবে ৬০। এই ৬০কে যদি আবার ২ দিয়ে ভাগ করি তাহলে হবে ৩০। ৩০কে যদি আমরা ২ দিয়ে ভাগ করি তাহলে হবে কত ১৫। ১৫ কিন্তু জোড় সংখ্যা না, তাহলে আমাদের ২ দিয়ে ভাগ যাবে না, তাহলে আমরা ৩ ৫ ১৫ এভাবে লিখব। তারপর দেখো ৬১২, এই ৬১২কে আমরা ২ দিয়ে ভাগ করলে পাই হচ্ছে ৩০৬। আবার ৩০৬কে ২ দিয়ে ভাগ করলে পাই হচ্ছে ১৫৩। ১৫৩ যেহেতু এটি বেজোড় সংখ্যা ২ দিয়ে ভাগ যায় না, তাহলে আমরা ৩ দিয়ে ভাগ করলে ৫১ পাই। ৫১কে ৩ শতরং ৫১ আমরা এভাবে লিখলাম। এখন দেখো এই লেখাগুলো আমাদের এই কাজগুলো মোটামুটি শেষ। তারপর আমরা গুণনীয়কগুলো দেখব। ১৪৪ এর গুণনীয়ক হচ্ছে এই ২, এই ২, এই ২, ২, ৩, ৩। এটি হচ্ছে আমাদের গুণনীয়ক। ১৪৪ এর গুণনীয়ক হচ্ছে আমাদের এগুলো। আর ২৪০ এর গুণনীয়ক হচ্ছে আমাদের এগুলো। এবং ৬১২ গুণনীয়ক হচ্ছে আমাদের এগুলো হচ্ছে আমাদের ৬১২ গুণনীয়ক। তাহলে আমাদের এই গুণনীয়কগুলো আমরা লিখে ফেলবো এভাবে। দেখো ১৪৪ এর গুণনীয়ক একটি ২, ২টি, ৩টি, ৪টি, ৪টি ২ এবং ৩টি ২টি ৩। আমরা এটি লিখে ফেললাম। লিখে ফেলার পর ২৪০ এর গুণনীয়কগুলো আমরা এখানে লিখে ফেলবো। তারপর ৬১২ এর গুণনীয়কগুলো আমরা এখানে লিখে ফেলবো। লিখে ফেলার পর তারপর দেখব আমরা যে এখানে দেখো যে একটি ২ আছে। এখানে লক্ষ্য করো যে একটি ২ আছে। এই একটি ২, তারপর পরের লাইনে আমরা দেখব যে ২৪০ এর গড়ে এই ২ আছে কিনা। তারপর দেখব হ্যাঁ এই ২ আছে। তারপর দেখব ৬১২ গড়ে এই ২ আছে কিনা। তাহলে আমরা এই ৩টি গড়েই এই ২ পেয়েছি। তাহলে আমরা এখানে লিখে ফেলব ২। তারপর দেখো এই ২ দেখব, পরের ঘরে দেখব ২ আছে নাকি। তারপরের ঘরেও দেখব ২ আছে কিনা। দেখব আছে। তাহলে আমরা এই দুটি সংখ্যা গুণ করব। গুণ করার পর পরবর্তী সংখ্যা দেখব এখানে ২, এখানে ২, এই ঘরে ২ নেই। তাহলে আমরা এই সংখ্যাটি লিখব না। এখানে আমরা এই সংখ্যাটি লিখব না। তারপরে ২, এখানে ২, এই ঘরে ২ নেই। তাহলে আমরা এই সংখ্যাটি লিখব না। তারপর দেখি ৩, এই ঘরে ৩, এই ঘরে ৩। তাহলে আমরা এই ৩ সংখ্যাটি লিখব।
তারপর দেখো এই ৩, এখানে ৩, এই ৩ তো আমরা নিয়েই নিছি। তাহলে এই ৩ আর নিতে পারবো না। তারপর ৫, ১৭ কোনো মিল নেই। তাহলে আমরা এই ৩টি সংখ্যা আমরা পেয়েছি। তাহলে আমরা এই ৩টি সংখ্যা যদি গুণ করি, ২ আর ২ গুণ করলে হয় ৪, ৩ ছাড়া ১২। এটা হচ্ছে আমাদের আনসার। এখন দেখো ১৪৪, ২৪০ এবং ৬১২ এবং সাধারণ মৌলিক গুণনীয়কগুলো হলো ২, ২, ৩। এটি হচ্ছে আমাদের সাধারণ গুণনীয়কগুলো হলো এই সংখ্যাগুলো আমরা এখান থেকে পেয়েছি। তারপর দেখো ১৪৪, ২৪০ এবং ৬১২ গসাগু হচ্ছে, এটি আমরা গুণ করলে পাই হচ্ছে ১২। তাহলে আমাদের নির্ণয় গসাগু হচ্ছে কত? ১২। আমরা তোমাদের এই কয়ের আনসারটি দেখে নিলাম। তারপরে দেখবো আমরা খ। এই খ ৫২৫, ৪৯৫ এবং ৫৭০। আমরা আগের নিয়মে করব যে ৩টি সংখ্যা লেখার পর দেখো ৫২৫ যেহেতু বেজোড় সংখ্যা, আমরা ২ দিয়ে যায় না, ৩ দিয়ে হচ্ছে ১৭৫ এবং ১৭৫কে যদি আমরা ৫ দিয়ে ভাগ করি তা হয় ৩৫। আর ৩৫কে ৫ ৭ ৩৫ আমরা লিখে ফেললাম। তারপর ৪৯৫কে ৩ দ্বারা আমরা ১৬৫ এবং ৫৫কে ৫ দ্বারা হচ্ছে ১১। তারপর দেখো ৫৭০কে আমরা ২ দিয়ে ভাগ করলে পাই হচ্ছে ২৮৫ এবং ৩ দিয়ে ভাগ করলে পাই ৯৫। ৫ দিয়ে ৫ × ৯৫ আমরা গুণনীয়কগুলো বের করলাম। তারপর আমরা এই গুণনীয়কগুলো লিখে ফেলবো। ৫২৫ এর গুণনীয়কগুলো হলো এগুলো, আর ৪৯৫ এর গুণনীয়ক হলো এখানে এগুলো, আর ৫৭০ এর গুণনীয়ক হলো এগুলো। তারপর আমরা দেখব এখানে দেখো প্রথম ঘরে ৩ আছে, এখানে ৩ আছে, এই ঘরেও ৩ আছে। এখানে আমরা এই ৩ কমন পেয়েছি যেহেতু এই ৩টি লিখে ফেলবো। লিখে ফেলার পর দেখো এখানে ৫ কমন আছে নাকি? এখানে ৫ কমন, এখানেও ৫ কমন। তাহলে আমরা এই ৫টি এখানে লিখে ফেলবো। তারপর দেখো এই ৫ আর ৫ নেই এই ঘরে ৫ নেই। তাহলে কি এই ৫ আমরা লিখব না। তারপর ৭, এই ৭ কোনো কমন নেই, তাহলে আমরা লিখব না। এখানে দেখো ১১, কোনো ঘরেই ১১ নেই, তাহলে আমরা লিখব না। এখানে ১৯, আর কোনো ঘরেই ১৯ নেই, তাহলে আমরা এটি লিখব না। এখানে ৩ তো আমরা লিখে ফেলেছি একবার। ২ আর এই ঘরে নেই, তাহলে আমাদের হবে কত? এই ৩ এবং ৫ আমরা এর ৫২৫ এবং ৪৯৫ ও ৫৭০ এর সাধারণ মৌলিক গুণনীয়ক হলো ৩ এবং ৫। ৩ এবং ৫ ২ আমরা ৩ ৫ ১৫ আমরা পেয়েছি হচ্ছে ৩ ৫ ১৫। নির্ণয়কের গসাগু হচ্ছে কত? ১৫। আমরা তোমাদের এই ক্ষয়ের আনসারটিও দেখে নিলাম। তারপর দেখব গ। তোমরা এই গ নাম্বারটি নিজেরা করবে, যদি না পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা এই গ নাম্বারটি নিজেরা করবে। তারপর দেখব ২, ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করো। আমরা তোমাদের এই ১ নাম্বারে দেখেছিলাম যে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো। এখন দেখব ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করো। এখন আমরা দেখব ভাগ প্রক্রিয়ায় গসাগু। চলো আমরা দেখে নেই ২ এর। আমরা ভাগ প্রক্রিয়ায় যদি করি, দেখো ১০৫ এবং ১৬৫। এটি আমরা করব। দেখো ১০৫ এবং ১৬৫। এখন দেখো এই ১০৫ ১৬৫-র সাথে কয়বার ভাগ যায়? একবার যায়, দুইবার তো যায় না। দুইবার হলে হয় ২১০। তাহলে একবার যায়, তাহলে আমরা এখানে লিখে ফেললাম কত? ১। তারপর আমরা এই সংখ্যাটি এখানে লিখে ফেলার পর ১০৫, এই ১৬৫-কে যদি ১০৫ বিয়োগ করি তাহলে আমরা পাই হচ্ছে কত? ৬০। এখন দেখো এই ৬০ আমরা লিখে ফেললাম। তারপর এই ১০৫ আমরা এখানে লিখে ফেলবো। এখন দেখো এই ৬০ হচ্ছে এই ১০৫-এ একবার যায়, ৬০ আর ৬০ হচ্ছে ১২০। তাহলে একবার যায়, তাহলে আমরা এখানে লিখে ফেললাম কত? ১। তারপর দেখো এই ৬০ আমরা এখানে লিখলাম। ৬০ থেকে ১০৫ যদি আমরা বিয়োগ করি তাহলে পাই হচ্ছে কত? ৪৫। এখন দেখো এই ৪৫-কে এই ৬০ দ্বারা ভাগ করলে আমরা পাই একবার। এই ৪৫ হচ্ছে ৬০ এর মধ্যে যায় হচ্ছে একবার, তাহলে আমরা এখানে লিখে ফেললাম ১। তারপর এই ৪৫ লিখে ফেললে ৬০ থেকে ৪৫ বিয়োগ করলে হয় ১৫। এখন দেখো এই ১৫ ৪৫-এ কয়বার যায়? এই ৩ বার যায়। ৩ ১৫ ৪৫। তারপর আমরা এখানে লিখে ফেললাম ৪৫, ১৫ ৩ বার যায়, ৩ লিখে ফেললাম। তাহলে ৪৫ থেকে ৪৫ গেলে হয়
বিয়োগ করলে হয় 0। তাহলে আমরা এখানে লিখে ফেললাম 0। এখন দেখো যে ভাগ প্রক্রিয়া আমরা করেছি, লাস্ট যে ভাগ প্রক্রিয়াটি করেছি এখানে পেয়েছিলাম কত? 15। এটি হচ্ছে আমাদের আনসার। লাস্ট যে সংখ্যাটি পাবো সেটি হচ্ছে আমাদের আনসার। দেখো আমাদের এই শেষ ভাজক হচ্ছে 15। তাহলে আমাদের আনসার হবে এই 15। তারপরে দেখব আমরা খ 385, 286 এবং 418। চলো আমরা দেখি খ। এই খ নাম্বারটিও আমরা এখানে দেখো ৩টি সংখ্যা আমরা করেছিলাম ২টি সংখ্যা, আর এটির মধ্যে হচ্ছে যে ৩টি সংখ্যা। প্রথমে আমরা ২টি সংখ্যা করব, তারপর একটি সংখ্যা করব। এখন দেখো ২৮৬ এবং ৩৮৫ কে যদি আমরা ভাগ করি, ২৮৬ হচ্ছে ৩৮৫ কাছে একবার যায়, দুইবার গেলে এই সংখ্যাটি থেকে বেশি হয়ে যায়। তাহলে আমরা এখানে লিখে ফেলবো ২৮৬। তারপর এই সংখ্যা থেকে এই সংখ্যা বিয়োগ করলে হয় ৯৯। এখানে ৯৯ লিখে ফেললাম। তারপর হচ্ছে এই ২৮৬ এখানে লিখে ফেললাম। এই ৯৯ দেখো ২৮৬ এর মধ্যে দুইবার যায়, তিনবার গেলে হয় এই ২৮৬ থেকে বেশি হয়ে যায়। তাহলে আমরা ৯৯ আর ৯৯ হচ্ছে ১৯৮ এখানে লিখে ফেললাম। এই ২ হচ্ছে দুইবার যায় এই ৯৯। তাহলে ২৮৬ থেকে যদি ১৯৮ বিয়োগ করি থাকে হচ্ছে ৮৮। এখন দেখো এই ৯৯ এই ৮৮-র সাথে কয়বার যায়? একবার যায়। আমরা এখানে লিখে ফেললাম ১। তারপর এই ৮৮ আমরা এখানে লিখব। ৮৮ থেকে ৯৯ যদি ৯৯ থেকে যদি ৮৮ বিয়োগ করি তাহলে পাই হচ্ছে ১১। তাহলে পাই হচ্ছে কত? ১১। এখন দেখো এই ৮৮ কে যদি আমরা এই ১১ ৮৮ তে কয়বার যায়? ৮ বার যায়। তাহলে আমরা লিখলাম ৮, এখানে ৮৮, ৮৮। ৮৮ থেকে ৮৮ বিয়োগ করলে পাই হচ্ছে ০। তারপর এখানে দেখো আমরা ১১ পেয়েছিলাম। এখানে আরেকটি সংখ্যা আমাদের ছিল যে ৪১৮। এখানে আমরা ১১ পেয়েছি। ২৮৬ ও ৩৮৫, ২৮৬ এবং ৩৮৫ আমরা এই ১১ পেয়েছি। গসাগু হচ্ছে ১১ পেয়েছি। তারপর আমরা এই ১১ দিয়ে এই ৪০৮ এই লাস্টে যে সংখ্যাটি এটি দিয়ে আমরা গসাগু বের করব। যে দেখো ১১ এই ৪১৮ সাথে ৩৮ বার হয় ৪১৮। এই ১১ ৪১৮ র কাছে ৩৮ বার যায় হচ্ছে ৪১৮ র কাছে। তাহলে আমরা এখানে লিখে ফেলব কত? ৩৮, এখানে ৪১৮। তাহলে এখানে আনসারটি হচ্ছে ০। তাহলে আমাদের উত্তরটি হবে কত? এই ১১টি হচ্ছে আমাদের এই ৩টি সংখ্যার উত্তর। গসাগু হচ্ছে এই ৩টি সংখ্যার গসাগু হচ্ছে আমাদের ৩৮৫, ২৮৬ এবং ৪০০ গসাগু হচ্ছে এই ১১ হচ্ছে আমাদের আনসার। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের এই ১.৩ এর ১ এবং ২ এটি আমরা সমাধান করে নিলাম। আমরা আগামী ক্লাসে দেখব ৩ থেকে আমরা আগামী ক্লাসে সমাধান করব। তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ।